আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ইতিমধ্যে রাজধানীতে বৃহত্তর যশোর সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদ 2025-27 অভিষেক অনুষ্ঠান হয়েছে বিয়াম মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, ডিএমপি কমিশনার SM সাজ্জাদ আলী, আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব লিয়াকত আলী মোল্লা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ সহ অনেকে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। অতিথিরা নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা জানান। তার পরিবর্তে তাদেরকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, একটা ঘুষ দুর্নীতির প্রমাণ দিতে পারলে নির্বাচন ছেড়ে দেবেন তিনি। শনিবার মাগুরার সদর উপজেলার পায়ারি হাজরাতলা আশ্রম কমিটি শত্রুজিতপুরে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হবে বলেও জানান। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামের আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া জনগণ 1971 সালেই দেখেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণ জামায়াতের প্রভু পাক বাহিনী সহ ও তাদের রাজাকারদের যুদ্ধের ময়দানে মোকাবেলা করে দেশ স্বাধীন করেছে। তিনি আজ ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মিছিল ও সমাবেশে এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে না। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ মুক্ত হবে। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় পাইকপাড়া দাখিল মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নরসিংদীর 5 রায়পুরা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল বলেছেন, যুব সমাজ যাতে বিপথগামী না হয়, মাদকসেবী না হয়, সেজন্য প্রতিটি পরিবারকে নজর রাখতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের 31 দফা বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় তিনি একথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর 3 সদর আসন থেকে নির্বাচন করবেন। তাই গণ অধিকার পরিষদ বেগম জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না। বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। মার্কস অলরাউন্ডার দেখাও যত প্রতিভা তোমার, এই প্রতিপাদ্যে ময়মনসিংহে হয়ে গেল শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ময়মনসিংহ আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। শনিবার সকালে নগরীর ময়মনসিংহ জিলা স্কুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম। এতে নগরীর কয়েকটি স্কুল সহ মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা ও গফরগাঁও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন ও আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। পর্যায়ক্রমে সারা দেশ থেকে আসা 3 শিক্ষার্থী পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। ব্রাহ্মণবাড়িয়া 4 সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। শনিবার আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে পুনর্বিবেচনা করে কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। জাতীয় প্রেস ক্লাবে শিক্ষানীতি বিষয়ে হিজবুত তাওহীদের উদ্যোগে গোল টেবিল বৈঠক হয়েছে। এতে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি কখনোই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না বলে মন্তব্য করেন বক্তারা। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট PMI বাংলাদেশ চ্যাপ্টার আয়োজন করল বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম ও অ্যাওয়ার্ডস 2025। অনুষ্ঠানে পাবলিক, প্রাইভেট, কর্পোরেট, একাডেমিয়া এবং ডেভেলপমেন্ট খাতের 400-রও বেশি পেশাজীবী অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন PMI বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ATM ইকবাল চৌধুরী। উদ্বোধন করেন FICCI এর নির্বাহী পরিচালক TIM নুরুল কবির। এটা আসলে
রাজধানীতে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেল দিনব্যাপী ইসলামিক কার্নিভাল। আকিস বেকার্সের আয়োজনে স্কুলের নার্সারি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে ইসলামী মূল্যবোধ প্রসারে স্কুলের প্রতিশ্রুতি তুলে ধরেন। স্কুলটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজওয়ানা আফরোজ সরণি এবং প্রধান উপদেষ্টা মুফতি সাইফুল ইসলাম অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।